হ্যালো বন্ধুরা, আমি বিউটি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের কচুর শাকটা আমি কেমন করে কাটি, ধুই এবং কেমন করে সেদ্ধ করি। দেখো, কচুর শাকগুলো ভালো করে পিস পিস করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে কেটে পরিষ্কার করলে সব থেকে ভালো হয়, কারণ পরিষ্কার করতেও সুবিধা হয়। দেখো, কচুর শাকগুলো ভালো করে পিস পিস করে কেটে এবার আমি কলতলায় নিয়ে এসেছি। এবার একটা একটা করে ভালো করে ভেতর থেকে পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করলে না তোমাদের পরে ওই কেটে আর কি কচু শাকগুলো কেটে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হয় না অনেকের। এরকমভাবে তোমরা যদি ট্রাই করো না, তাহলে কিন্তু তোমাদের কচু শাকগুলো পরিষ্কার করতে খুব একটা বেশি অসুবিধা হবে না। কিংবা ওই কচুর শাক ধোয়ার সময় যে হাত চুলকানোর একটা ব্যাপার থাকে না, ভীষণভাবে চুলকায়, সেই জিনিসটাও কিন্তু হবে না। দেখো, আমি এরকমভাবে প্রথমে ভালো করে কাঁচি দিয়ে পিস পিস করে কেটে নেওয়ার পরে এরকমভাবে পরিষ্কার করে থাকি। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন হাতে আমি সর্ষের তেলটা ভালো করে মেখে নিচ্ছি। এবং সর্ষের তেলটা মাখলে পরে কি হয়, যে লাল লাল কচুর শাকগুলো কাটার সময় যে লাল লাল হয়ে যায় না হাতটা, সেটা অনেকটা কম হয়। তবুও হয়, একদমই যে হয় না সেটা না। এই যে কচুর শাকগুলো কাটলে পরে হাতটা একদম পুরো লাল হয়ে যায়, দু হাত ভর্তি হয়ে যায় পুরো লাল হয়ে। তাই এই যে আমি প্রথমে সর্ষের তেল মেখে নিলাম হাতে, ভালো করে এখন এরকমভাবে কেটে নিচ্ছি। এভাবে পরিষ্কার করলে না তোমাদের কচুর শাকগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আর হাত চুলকানোর ব্যাপারটা থাকে না। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে এটা সত্যিই কি হয় কি হয় না। দেখো, আমি ভালো করে এখন কচু শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি। আস্তে আস্তে কেটে নেওয়ার পর যখন কাটছিলাম না, তবুও কিন্তু আমার হাতটা চুলকাচ্ছিল। তাহলে ভাবো, যদি আমি কাটার পরে ধুই না, তাহলে পুরো হাতের পাঞ্জা পর্যন্ত অনেক দূর পর্যন্ত জ্বলে যায়। যেখানে যেখানে জলটা ছিটে ছিটে যায় এই কচু শাকটা ধোয়ার সময়, ঠিক সেখানেই চুলকায়। তাই আমি এখন থেকে এরকমভাবেই রান্না করি। দেখো, এই জন্য ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরও উপকার হবে, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। দেখো, কচু শাকগুলো অলমোস্ট কাটা হয়ে গেছে সব কটাই। এবার বাকি কয়েকটা রয়েছে, এই কটা কেটে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে থাকি। আমি যেরকমভাবে সেদ্ধ করি সেরকমভাবে তোমরা যদি সেদ্ধ করো, তাহলে কিন্তু কড়াইয়ের ভেতরে যে কালো দাগটা হয় না, সেদ্ধ করলে যে কোনো জিনিস, যাই হোক, যে কোনো জিনিস যদি সেদ্ধ করি জল দিয়ে, তার চারপাশটা কিন্তু কালো হয়ে যায়, কালচে কালচে একটা ব্যাপার হয়ে যায়। তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করো, তাহলে কিন্তু এই কালো ভাবটা আসবে না। আমি যেরকমটা করে থাকি। দেখো, প্রথমে হচ্ছে এগুলো ভালো করে কেটে নেব। কেটে ধুয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে সেদ্ধটা করব। দেখো, বালতির মধ্যে সব কচু শাক কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে বসাবো। এখন আমি গ্যাসের কাছে যাচ্ছি। দেখো, যে কড়াইটার মধ্যে সেদ্ধ করবে, সেই কড়াইটা আগে পরিষ্কার করে রাখবে। পরিষ্কার করার পরে জল জল যেন না থাকে, জল জল ব্যাপারটা থাকলে পরে না ভালো হবে না। প্রথমে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেবে, মুছে নেবে, তার মধ্যে একটু সর্ষের তেল চারপাশটা মাখিয়ে নেবে। আমি যেমনটা করে করছি ঠিক সেরকমভাবেই করবে। দেখো, আমার ভালো করে কড়াইটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। এরকমভাবে করলে না তোমাদের এই যে যেরকম দেখছো কড়াইটা ঠিক সেরকমই থাকবে, একদম সেম টু সেম। এই যে দেখো, এবার কচু শাকগুলো কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি। কচু শাক সেদ্ধ করার সময় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। তাই আমি কচু শাকগুলো দেওয়ার পরে, আর কচু শাক সেদ্ধ করার সময় অবশ্যই তোমরা একটু নুন দিয়ে দেবে। দেখো, সব কচু শাক দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু নুন আর সামান্য জল দিয়ে দেব। কচু শাকের মধ্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ কচু শাক থেকে এমনিতে অনেকটা জল বেরোয়। তাও কচু শাকের ভেতরে একটু জল না দিলে না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দেবো। দেখো, খুব বেশি কিন্তু জল দিলাম না, খুব অল্পই জল দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। অবশ্যই কচু শাক যখন রান্না করবে তখন ঢাকনাটা দিয়ে রান্না করবে, তাহলে খুব তাড়াতাড়ি মজে যায় জিনিসটা। দেখো, আমার
একবার ঢাকনা দিয়ে এবার খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটুকু জল দিলে আমার কতটা জল বেরিয়ে গেল, অনেকটাই কিন্তু মজে গেছে কচুর শাকটা। দেখো এবার আমি আবার ঢাকা দিয়ে দেব, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আবার চলে এসেছি। এবার দেখো পুরো কচুর শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর কচুর শাকটা খুব ভালোই সেদ্ধ হয়েছে, ঢেকে ঢেকে করলে পরে না কচুর শাকটা খুব সুন্দর সেদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি মজে যায়। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। দেখো কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার কচুর শাকটা নামিয়ে দেবো। দেখো পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে যেমনটা কড়াই ছিল ঠিক সেরকমই রয়েছে, কোনো দাগ কিন্তু হয়নি। কচুর শাকটা নামিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবার আমি তোমাদেরকে দেখাবো কড়াইটা। আর কচুর শাকটা যখন ঢালবে না তখন এই ছিদ্র ছিদ্র এই গামলাগুলোর মধ্যে ঢালবে, তাহলে জলগুলো না খুব সুন্দর বেরিয়ে যায়। দেখো কড়াইটা যেমন ছিল ঠিক সেরকমটাই রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এইরকমভাবে রান্না করে আমাকে জানিও যে সত্যি তোমরা উপকৃত হয়েছো কিনা এই ভিডিওটা।